অল ইন্ডিয়া ফকির আলম উপস্থিতিতে নামাজগড় মাদ্রাসার মানবাধিকার কমিশন বৈঠক। মানবাধিকার কমিশন হলো এমন একটি সংস্থা যা মানুষের মৌলিক অধিকার রক্ষা ও প্রচারের জন্য কাজ করে। এটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে, প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সচেতন বৃদ্ধি করে। এটি মানবাধিকার সুরক্ষার জন্য সংবিধান বা আইন দ্বারা বা তার অধীনে প্রদত্ত সুরক্ষাগুলি পর্যালোচনা করে এবং সন্ত্রাসবাদের কাজগুলি সহ কারণগুলি যা মানবাধিকারের উপভোগ বাধা দেয় এবং উপযুক্ত প্রতিকারের জন্য আইনের কার্যকর প্রয়োগের জন্য ব্যবস্থাগুলি সুপারিশ করে। মানবাধিকার সুরক্ষার জন্য সাংবিধানিক এবং অন্যান্য আইনগত সুরক্ষাগুলি পর্যালোচনা করা এবং তাদের কার্যকর বাস্তবায়নের জন্য ব্যবস্থায় সুপারিশ করা। মানবাধিকার উপভোগে বাধা দেয় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ কারণগুলি পর্যালোচনা করা এবং প্রতিকারমূলক ব্যবস্থা সুপারিশ করা। মানবাধিকার ক্ষেত্রে গবেষণা করা এবং প্রচার করা। জাতীয় মানবাধিকার কমিশন একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা যা মানবাধিকার রক্ষা করে। এটি ভারতীয় নাগরিকদের জন্য একটি ন্যায্য এবং ধার্মিক পরিবেশ তৈরি করতে কাজ করে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জয়নগর থানায় জয়নগর 1 নম্বর ব্লকে নামাজগড় মাদ্রাসায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ফখরে আলম উপস্থিতিতে মানবাধিকার সংগঠনের নিয়মকানুন নিয়ে নামাজগড় মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ফকির আলম সাংবিধানিক মুখোমুখি হয়ে বলেন, মানবাধিকার কমিশনের মূল লক্ষ্য হলো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা স্বচ্ছতা নিশ্চিত করতে এই সংগঠন সর্বদা মানুষের পাশে আছে এবং সর্বদা থাকবে। তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে স্কুলে ভর্তি ফি অধিক জন্য ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, সে ব্যবস্থা আমরা করে দেব। বিনামূল্যে কোনো কেস লড়তে আমরা সাহায্য করব। এই রকম একাধিক রকম কাজের সহযোগিতায় করে থাকি। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নামাজগড় মাদ্রাসার বৈঠক উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মানবাধিকার প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ মন্ডল, সেক্রেটারি আরশিরা আখন, আনসুর রহমান, মহিলা সেক্রেটারি কাশ্মীরা দেওয়ান, কোষাধ্যক্ষ করিম মন্ডল সহ একাধিক ব্যক্তিবর্গগণ। জয়নগর থেকে মমিন আলী লস্করের রিপোর্ট, বারাইপুর নিউজ। অত্যাচার হচ্ছে আমাদের সঙ্গে, আর আমি শুধু মুসলমান বলবো না, সবারই সঙ্গে যে অত্যাচার হচ্ছে, ট্রেনে, রাস্তায়, ঘরে বা কোনো জায়গায় যাওয়ার আসার পথে, একে তো আমরা মোবাইলে দেখছি, সব দেখে আমাদেরকে ব্যথা হচ্ছে। কিন্তু খুব একটা বড় প্রশ্ন আছে, ব্যথা হচ্ছে কিন্তু কিছু করতে পারছেন না, এটাই তো। হ্যাঁ ইমাম সাহেব ঠিক বলছি তো, আমরা দেখে ফিল করছি ওকে মেরে দিল, রক্ত বেরিয়ে গেল। ডক্টর এমআই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারাইপুর, 24 ঘন্টা বারাইপুরে এই প্রথম। ডায়ালিসিস, CARM উইথ ফ্ল্যাট প্যানেল, মেডিক্লেম, ক্যাশলেস, লেজার সার্জারি, ICU পরিষেবা। আমাদের নার্সিংহোমে মাত্র 50 টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়। ঠিকানা বারাইপুর, যোগীবরতলা, নিয়ার PC সরকার হাউস। মোবাইল নম্বর 9475332013 অথবা 9091593335। ঘরে ঢুকে পুরো ঘর ভেঙে দিল, মসজিদ ভেঙে দিল, মাদ্রাসা ভেঙে দিল। ব্যথা হচ্ছে সবকেই, কিন্তু জানি না কেন আমরা তো ওরকম বড় পথে নাই। যারা পথে আছে, যারা মিনিস্টার আমাদের মুসলমান, বা যারা নেতা, যারা কাউন্সিলর, ওর উপরে MLA, তার উপরে MP, তার উপর মিনিস্টার, তারা কিছু বলছে কেন না? কি কারণে বলছেন? শুধু মুসলমানের জন্য বলতে হবে না আপনাকে, একটা হিন্দুর উপরে অত্যাচার হলে সেটাও বলতে হবে। প্রথম আমরা মানুষের অধিকারের জন্য আমরা ফাইট করি, মানুষের অধিকারের জন্য, না মুসলমান, না হিন্দু, না শিখ, ইসাই, সবারই জন্য। তো এই জায়গাটা কেউ বলতে পারছে না। তো আমরা ফিল করলাম কয়েকদিন দিয়ে যে
আমরা 5 বছর এই লাইনে কষ্ট করেছি, গত 5 বছর রেজিস্ট্রেশন থেকে নিয়ে আমাদের যত পেপার ওয়ার্ক ছিল আমরা সব করে নিয়েছি, সব। কিন্তু একটা জায়গা আমরা খুঁজে বের করেছি, আমরা দেখলাম ওই জায়গা আমরা গেলে ওই জায়গা আমাদেরকে মেম্বারশিপ দেবে, আমাদেরকে সেই জায়গা, তাকে বলা হয় ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সে ইউকেতে আছে। একটা কথা বলবেন না, আপনি তখন ভাবেন একটু অনেক কিছু জানে, এই সময় লাগা যাবে না। আর বলছি তো এই কার্ডটা আপনি শুধু পকেটে রাখবেন, পুলিশ আপনার সঙ্গে কথা বলতে গেলে ভয় করবে। আমি বলছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি আপনার না হয় তো একদিন বাজিয়ে দেখবেন। আপনাকে তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার কাছে কী পাওয়ার আছে। আমি মুখের কথা বলে দিলাম, ও বেকার কথা শুনে লাভ নেই, আজকে শুনলেন ঘরে চলে গেলেন, ভুলে গেলেন। কিন্তু আপনাকে জানতে হবে সত্যিকারের এর মধ্যে কোনো পাওয়ার আছে কিনা। আজকের আমরা এসেছি শুধুমাত্র মুসলিম কমিউনিটির কাছেই এসেছি, শুধুমাত্র আপনাদের জন্য এসেছি, আমার জন্য নয়। আমার জন্য অবশ্যই এসেছি, আমার একটা ব্যথা আছে, আমার কষ্ট আছে, মানে আমি একজন মুসলিম, আমারও কষ্ট আছে যে আজকের দিনের দেশের যা পরিস্থিতি, আমরা যদি এখনও যদি না জাগতে পারি, পরবর্তীকালে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়বো আমরা। সেই জন্য আমরা যে সমস্ত কাজগুলো করি সেসব কাজগুলো স্যার তো বলে দিয়েছে আমরা কী কী কাজগুলো করি। আপনাদের উদ্দেশ্যে যে এখানে আসার পিছনে একটাই কারণ যে আপনারা বুঝুন, আপনারা দেখুন, আমরা এমনি মেম্বারশিপ সবাইকে নিই না, এমন কাউকে মেম্বারশিপ নিই যার মধ্যে একটু কোয়ালিটি আছে, কথা বলতে পারবেন। শুধুমাত্র আপনি কার্ডটা নিতে কোনো কাজে লাগাতে পারবেন না। আপনি পুলিশের সাথে আপনি নিজেই ততর্ক কামছেন, তা কী কথা বলবেন? আপনার মধ্যে একটু এডুকেটেড থাকা দরকার আছে। আপনি যেন একটা কথা বলতে পারেন, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে তো পুলিশকে যে আপনি এটা করতে পারেন, কাউকে তুলে নিয়ে যেতে পারেন না। আপনি তুলে নিয়ে যাওয়ার আগে আপনাকে দেখাতে হবে, তার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে। আপনি তাকে চেস করবেন, হঠাৎ করে এলো আর মুসলিম বলে আপনাকে তুলে নিয়ে চলে গেল, আপনি তার উত্তরই দিতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে সে যে কোনো পার্টি বলুন না কেন, পার্টির একটা সীমাবদ্ধ আছে। বিষয়টা এটাই, আমরা অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল আর মানব অধিকার যে আপনি বললেন কমিশন, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর একটা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইট কমিশন, যেরকম প্রত্যেক স্টেটে হয়। তো আমাদের আছে অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল। আমরা বিভিন্ন এতে কাজ করছি, আমরা বিভিন্ন সাবজেক্টে। মোট আমাদের বসা হলো যে আপনাদের গ্রামের লোক যা আছে সে আমাদের সঙ্গে যুক্ত হন, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো হেল্প আপনাদের সঙ্গে আছে। সেটা আপনারা আসলে আমরা আপনাকে জানাতে পারবো, বোঝাতে পারবো। যেরকম ডোমেস্টিক ভায়োলেন্সে মহিলাদের অধিকার পায় না, হসপিটালে গেলে সিট পায় না, স্কুলে গেলে 3 মাসের ফিস না হলে বাচ্চাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পরীক্ষা না দিতে পারছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে সেই কাজগুলো আমরা উদ্ধার করিয়ে দিব বাই দ্য হেল্প অফ গভর্নমেন্ট। আপনার পরিচয়? হেল্প অফ গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের মাধ্যম থেকে আপনি সেই হেল্প পাবেন, সেই জায়গাগুলো আমরা জানি, আমি আপনাকে বুঝাতে পারবো সেইটা। আপনার পরিচয়? আমার নাম মিস্টার আলম, ফখরে আলম। আমি ন্যাশনাল বোর্ড প্রেসিডেন্ট অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল।